দি গ্রিন হাউস এফেক্ট। এইখান থেকে আজ আমি একটা ব্রড কোশ্চেন দেবো, 6 মার্কসের কোশ্চেন দেবো। তোমার যে কোশ্চেন আসো না কেন তুমি এটা অ্যান্সার লিখবে, সাবস্টেন্স অফ দ্য পোয়েম গ্রিন হাউস এফেক্ট, তুমি এটাই লিখবে। হাউ ডাজ দ্য পোয়েট মেনশন দ্য গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড ইটস ওয়ার্নিং, অ্যান্ড হাউ ইজ দ্য টাইটেল সিগনিফিক্যান্ট টু দ্য থিম অফ দ্য পোয়েম, এটাই তুমি লিখবে। কেমন? মানে যে কোশ্চেনই পড়ুক, আমি দেখো আমি কোশ্চেন লিখিনি, যে কোশ্চেনই পড়ুক তোমার অ্যান্সার হবে এটাই। কেমন? আজকে চলো দেখো এই নোটটা আমি তোমাকে মুখস্থ করিয়ে দেবো, বোঝাটাই মেন। তুমি বিভিন্ন বইয়েতে তুমি অ্যান্সার পেয়ে যাবে। দি গ্রিন হাউস এফেক্ট ইজ অ্যান ইনফরমেটিভ অ্যান্ড কোজানারি পোয়েম। দি গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্টটা ইজ হয় অ্যান ইনফরমেটিভ, তথ্যমূলক, তথ্যমূলক বা বিবৃতিমূলক, অ্যান্ড কোজানারি মানে সাবধানমূলক পোয়েম, কবিতা। তাহলে প্রথমে হয়ে গেল গ্রিন হাউস এফেক্টটা কী জিনিস, ইনফরমেটিভ অ্যান্ড কোজানারি পোয়েম। হ্যাঁ দেখো আমি যেমন দাগ দিয়েছি না, এটার অর্থ হচ্ছে স্যারকে খুব তাড়াতাড়ি আমি যে গ্রিন হাউস এফেক্ট লিখেছি সেটা জানিয়ে দেওয়া। কেমন? তুমি এই দুটো ইনভার্ট কমা দিলেই যথেষ্ট, কিন্তু আমি বলছি শোনো তুমি এমনটা করতে পারো, নো প্রবলেম। দেখো দি গ্রিন হাউস এফেক্ট ইজ অ্যান ইনফরমেটিভ অ্যান্ড কোজানারি পোয়েম, ক্লিয়ার হয়েছে তো? নেক্সট দেখো, ইট এক্সপ্লেন্স, এটা ব্যাখ্যা করে হাউ হিউম্যান অ্যাক্টিভিটিস আর হার্মফুল টু আওয়ার প্ল্যানেট। দেখো ইট এক্সপ্লেন্স, এটা ব্যাখ্যা করে হাউ হিউম্যান অ্যাক্টিভিটিস, কীভাবে মানবিক কার্যকলাপ আর হার্মফুল হয় ক্ষতিকারক টু আওয়ার প্ল্যানেট, আমাদের এই জগতে। ক্লিয়ার? অ্যান্ড হাইলাইটস, এবং উল্লেখ করেছেন দি গ্রোয়িং ডেঞ্জার, ক্রমবর্ধমান বিপদটাকে। দেখো তাহলে প্রথম বাক্যটা লিখলাম কিনা পোয়েম, ইনফরমেটিভ অ্যান্ড কোজানারি। ক্লিয়ার? নেক্সট কি লিখেছি, ইট এক্সপ্লেন, এটা ব্যাখ্যা করে, যেহেতু এটা সেম প্রেজেন্ট টেন্স ওই জন্য একটা এস লাগিয়ে দিয়েছি। কেমন? হাউ হিউম্যান অ্যাক্টিভিটিস, কেমনভাবে মানবিক কার্যকলাপ আর হার্মফুল হয় ক্ষতিকারক টু আওয়ার প্ল্যানেট, আমাদের এই গ্রহেতে। নেক্সট কি লিখেছি, অ্যান্ড অলসো, দেখো এই যে ইট লিখেছি না, এই ইটটা তুমি এখানে পারলে ফুল স্টপ দিয়ে দাও, দিয়ে লেখো ইট হাইলাইটস, এটা উল্লেখ করে দি গ্রোয়িং ডেঞ্জার, ক্রমবর্ধমান বিপদটাকে। দি পোয়েট এক্সপ্লেন, কবি ব্যাখ্যা করেছেন। আচ্ছা এইখানে এক্সপ্লেন ওয়াটা লিখেছি, এইখানে এক্সপ্লেন ওয়াটা তুমি যদি না লেখো খুবই ভালো হয়, লেখো রিফ্লেক্ট। দি পোয়েট রিফ্লেক্টস, কবি উল্লেখ করেছেন হাউ গ্যাসেস, কীভাবে গ্যাসেস, গ্যাসগুলো লাইক কী কী, কার্বন ডাইঅক্সাইড, মিথেন অ্যান্ড মোর, এবং আরও, ট্র্যাপড দ্য সান, ট্র্যাপড মানে বন্দি করে দেয়, ফাঁদে ফেলে দেয় কাকে, দি সানস হিট, সূর্যের উত্তাপকে কোথায় বন্দি করে, ইন দ্য অ্যাটমসফিয়ার, আমাদের এই পরিবেশে, আমাদের এই বাতাসে কিভাবে সূর্যের আলোটাকে ট্র্যাপ করে দেয়, মানে বন্দি করে দেয়। কেমন? দেখো তাহলে কী লিখেছি, দি পোয়েট রিফ্লেক্টস, কবি উল্লেখ করেছেন, কী লিখেছেন, হাউ গ্যাসেস, কীভাবে গ্যাসগুলো লাইক কার্বন ডাইঅক্সাইড, মিথেন অ্যান্ড মোর, আমি আরও লিখে, আরও আছে সেটা আমি লিখিনি, কার্বন মনোক্সাইড, আর তুমি লিখতে পারো। ট্র্যাপ, ট্র্যাপ মানে কি, বন্দি করে দেয় কাকে, দি সানস হিট, সূর্যের উত্তাপটাকে কোথায় বন্দি করে, ইন দ্য অ্যাটমসফিয়ার, বাতাসে বা পরিবেশে। ক্লিয়ার? তো 3টে বাক্য হয়ে গেল আমাদের। দেখো 4 নম্বর বাক্য দেখো, দি ট্র্যাপড হিট, এই বন্দি হওয়া উত্তাপটা, দি ট্র্যাপড হিট, এই বন্দি হওয়া উত্তাপটা গ্র্যাজুয়ালি, ক্রমশ, কজেস, ঘটায় ক্লাইমেট চেঞ্জেস, জলবায়ুর পরিবর্তন। তাহলে দিস ট্র্যাপড হিট গ্র্যাজুয়ালি কজেস, ঘটায় ক্লাইমেট চেঞ্জেস, জলবায়ুর পরিবর্তন ঘটায়। আর কি করে, অ্যান্ড অলসো, এবং আরও, সিরিয়াস ডাইজাস্টার, এবং আরও সিরিয়াস ভয়ানক ডাইজাস্টার, ক্ষতি করে, ইন দ্য চার্মফুল প্ল্যানেট, এই মুগ্ধকর গ্রহেতে। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটুকু ক্লিয়ার তো? নেক্সট প্যারাগ্রাফ দেখো, আমাদের কবিতাটাও 3টে ধাপে লেখা আছে। কেমন? প্রথম ধাপে লেখা আছে গ্রিন হাউস এফেক্টটা কী জিনিস, নেক্সট লেখা আছে তার ক্ষতিগুলো কী কী, আর শেষ লেগেছে আমাদের কী করণীয় দরকার, আমাদের কী করতে হবে। কেমন? দি পোয়েম
once the melting glacier is rising sea level and drought have direct result. দেখো দি পোয়েম কবিতাটা ওয়ান্স মানে সতর্ক করা। দি পোয়েম কবিতাটা ওয়ান্স সতর্ক করে দেয় কাকে? দি মেল্টিং গলে যাওয়া মেরুর বরফ, রাইজিং সি লেভেল সমুদ্রের স্তর উঠে যাচ্ছে, অ্যান্ড ড্রট খরা, হ্যাভ আছে মানে এই তিনটে। এখানে একটা দ্যাট লিখে না, সুবিধা হবে তোমার। কেমন? দেখো দি পোয়েম ওয়ান্স দ্যাট, কবিতাটা সতর্ক করে আমাদেরকে, সতর্ক করে দ্যাট যে মেল্টিং গ্লেশারিস গলে যাওয়া মেরুর বরফ, মেরুদেশীয় বরফ, গলে যাওয়া মেরুদেশীয় বরফ, রাইজিং সি লেভেল সমুদ্রের স্তরের বৃদ্ধি বা হাইটটা বৃদ্ধি, সি লেভেল অ্যান্ড ড্রট এবং খরা, হ্যাভ আছে ডাইরেক্ট রেজাল্ট, সরাসরি প্রভাব আছে। কোথায়? এখানে রেজাল্ট মানে ফলাফল বা প্রভাব, অন দ্য গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্টে। দি পোয়েট ক্রিটিসাইজ, কবি সমালোচনা করেছেন দি আনকনসিয়াস বিহেভিয়ার, অবচেতনভাবে ব্যবহারটা, অবচেতন মানে পাগলের মতো, যেটা না ভেবে চিন্তাভাবনা না করে ব্যবহারটা অফ ম্যানকাইন্ড, মানব জাতির। সেটা কীরকম? কাটিং ট্রিস, কেটে ফেলছে, গাছ কেটে ফেলছে, ওই একটা খারাপ ব্যবহার করছে, আর একটা কি পলিউটিং এয়ার অ্যান্ড ওয়াটার, এই দুটোকে দূষিত করছে। পলিউট দূষিত করা, কাকে দূষিত করছে? এয়ার বাতাসকে, অ্যান্ড ওয়াটার জলকে। তাহলে এই দুখানা জিনিস আমার দূষিত হচ্ছে, এই জন্য তো আমাদের গ্রিন হাউস এফেক্টটা ক্রমবর্ধমান হচ্ছে। নেক্সট তারা কী দিয়েছে? ম্যান শুড বি অ্যাওয়ার, মানুষের উচিত সজাগ হওয়া, অফ ডেঞ্জারাস অ্যাফেয়ার, ক্ষতিকারক ঘটনাগুলো সম্পর্কে, অফ গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউসের এফেক্টের। ক্লিয়ার হয়েছে? হয়নি? লাস্ট প্যারা, টু রেস্টোর অর রিভাইভস অ্যান্ড লেকেট্যান্ট, টু রেস্টোর অ্যান্ড রিভাইভ, টু রেস্টোর অ্যান্ড রিভাইভ, টু রিস্টোর পুনঃস্থাপন করতে, অর রিভাইভ পুনরাজীবিত করতে, হেলদি এনভায়রনমেন্ট, মানবিক পরিবেশটাকে, উইশ মাস্ট প্ল্যান্ট, আমরা অবশ্যই রোপণ করবো ট্রিস, গাছকে, অ্যান্ড ইউটিলাইজ এবং সৎ ব্যবহার করবো রিনিউয়েবল সোর্সেস, রিনিউয়েবল সোর্স মানে যেগুলো ধরো রিনিউয়েবল সোর্সগুলোকে আমরা ব্যবহার করব, ওই প্রাকৃতিক যে শক্তিগুলো সেগুলোকে আমরা ব্যবহার করব। দেখো বলছে টু রেস্টোর অ্যান্ড রিভাইভ হেলথি এনভায়রনমেন্ট, উই মাস্ট প্ল্যান্ট ট্রিস, আমরা অবশ্যই রোপণ করবো গাছ, অ্যান্ড ইউটিলাইজ সৎ ব্যবহার করবো রিনিউয়েবল সোর্সেস, রিনিউয়েবল সোর্সেস মানে হচ্ছে প্রাকৃতিক শক্তিগুলোকে। কেমন? এই সামুদ্রিক শক্তি থেকে যে তাপবিদ্যুৎ সেটাকে, বা আবর্জনা যেগুলো সেগুলোকে শক্তি উৎপাদন সেগুলোকে, কেমন মানে প্রাকৃতিক শক্তিকে ইউজ করতে বলেছে। তারপর দি পোয়েম এন্ডস উইথ এ মেসেজ, কবিতাটা শেষ হয়েছে একটা তথ্য দেওয়া, একটা বার্তা দে। বার্তাটা কি? অফ হোপ, আশা, ফর ফিউচার জেনারেশান, অফ হোপ, আশার, ফর ফিউচার জেনারেশান, তাহলে কবিতাটা শেষ হয়েছে, কী শেষ হয়েছে? একটা বার্তা দিয়ে। বার্তাটা কাদের জন্য? ফিউচার জেনারেশন, ভবিষ্যতের প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো থাকে, সুস্থ থাকে তার জন্য। দি আর্থ ইজ আওয়ার অনলি হোম, পৃথিবী হয় আমাদের একমাত্র বাড়ি, অ্যান্ড উই ক্যান ক্রিয়েট, আমরা পারি সৃষ্টি করতে এ ব্রাইটার ফিউচার, একটা সুন্দর আর বেশি, এ ব্রাইটার ফিউচার আর বেশি সুন্দর, ফর অল, সকলের জন্য। দেখো এই বার্তাটা আছে, কী বার্তা? দেখো কোটেশন দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো? ইজ দ্য কি অ্যাডভাইস, হয় কি প্রধান উপদেশ, ডেলিভার্ড প্রদান করা হয়েছে, ইন এ লুসিড ল্যাঙ্গুয়েজ, ইন্টারেস্টিংলি, একটা প্রাণোজ্জ্বল ভাষায়, আকর্ষণীয়ভাবে। কেমন? টু রেস্টোর অ্যান্ড রিভাইভ মানে কি? পুনঃস্থাপন করতে এবং পুনর্জীবিত করতে আমাদের হেলথি এনভায়রনমেন্টকে, আমাদের সুস্বাস্থ্যজনক প্রকৃতিকে কী করবো আমরা? উই মাস্ট, আমরা অবশ্যই প্ল্যান্ট ট্রিস, গাছ রোপণ করবো, অ্যান্ড ইউটিলাইজ এবং ব্যবহার করবো রিনিউয়েবল রিসোর্সেস। তাহলে এই দুখানা জিনিসকে আমরা ইউজ করবো, তাই তো? দি পোয়েট এন্ডস উইথ এ মেসেজ, কবিতা শেষ হয়েছে একটা মেসেজ দিয়ে, একটা বার্তা দিয়ে। কিসে? কাদের জন্য বার্তাটা? অফ হোপ, আশার বার্তা দিয়ে। কাদের জন্য আশাটা ছিল? কাদের জন্য আশাটা আছে? ফর ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তারপর সেই বার্তাটা কি? কবিতার মূল কথাটা কি? দেখো, দি আর্থ ইজ আর অনলি হোম,
পৃথিবী হয় আমাদের একমাত্র বাড়ি, পৃথিবী হয় আমাদের একমাত্র বাড়ি, অ্যান্ড উই ক্যান ক্রিয়েট, এবং আমরা পারি সৃষ্টি করতে এ ব্রাইটার ফিউচার, একটা আরও বেশি সুন্দর ভবিষ্যৎ ফর অল, সকলের জন্য। তাহলে এইটাই মূল বার্তা, মূল উপদেশ এই কবিতাটার, এইটাই ডেলিভার্ড, প্রদান করা হয়েছে ইন এ লুসিড ল্যাঙ্গুয়েজ, একটা প্রাণোজ্জ্বল ভাষায়, ইন্টারেস্টিংলি, আগ্রহপূর্ণভাবে। ক্লিয়ার হয়েছে? আশা রাখি এই কথাটা তোমার ভালো লেগেছে। যদি তোমার এরকম আরও কিছু জানতে চাও, তুমি আমাকে কমেন্টে জানাও। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। বাই বাই, সকলে ভালো থেকো।